মোক্ষদা একাদশী কবে পড়ছে জেনে নিন বন্ধুরা। জেনে নিন মোক্ষদা একাদশীর দিনক্ষণ এবং গুরুত্ব। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পরিচিত মোক্ষদা একাদশী নামে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মোক্ষদা একাদশীতে ভগবান বিষ্ণু, লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের পুজো করলে জীবনে পাপ মুক্ত হওয়া যায়। মোক্ষদা একাদশীর উপবাস ও পুজোর ফলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে থাকে। একাদশীর উপবাস সবার মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। অগ্রহায়ণ মাস এবং একাদশী উভয়ই শ্রীহরির খুবই প্রিয়। বন্ধুরা, জেনে নেওয়া যাক 2024 সালের মোক্ষদা একাদশীর দিনক্ষণ ও গুরুত্ব সম্পর্কে। যে সমস্ত নতুন বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যে সমস্ত পুরনো বন্ধুরা আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখবেন। 2024 সালে 11ই ডিসেম্বর বুধবার পালন করা হবে মোক্ষদা একাদশী। এদিন গীতা জয়ন্তীও পালন করা হবে। সন্তান লাভের জন্য, ধন সম্পদ লাভের জন্য, বিবাহের ইচ্ছায় এই দিনে উপবাস করা অত্যন্ত শুভ। জীবনের সমস্ত রকমের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই দিনে যদি উপবাস করা হয় এবং যদি পুজো করা হয়, জীবনের সমস্ত রকমের সুখ শান্তি সমৃদ্ধি ফিরবে। 2024 সালে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে 11ই ডিসেম্বর সকাল 3:42 এবং শেষ হবে 12ই ডিসেম্বর রাত 1:09। মোক্ষদা একাদশীর উপবাস ভঙ্গ করা হবে 12ই ডিসেম্বর সকাল 7:05 থেকে সকাল 9:09 মধ্যে। পরাণ তিথি শেষ হওয়ার সময় রাত 10:26। হিন্দু ধর্মের চূড়ান্ত এবং সবচেয়ে বড় লক্ষ্য হল মোক্ষ লাভ করা, যাতে কেউ এই পৃথিবীতে বারবার জন্ম নেওয়া থেকে মুক্তি পেতে পারে। সেই জন্য মোক্ষদা একাদশীর উদ্দেশ্যে সফল করার একটি উপযুক্ত সুযোগ প্রদান করা হয়েছে। বিশ্বাস করা হয় যে এই একাদশী উপবাস পালনের মাধ্যমে সাধক ও ভক্তরা অস্তিত্বের সাগর পাড়ি দিতে পারবে এবং মোক্ষ লাভে সফল হবে। বিষ্ণুর আরাধনায় মোক্ষ লাভ হয়ে থাকে। কবে এই মোক্ষদা একাদশী? এই মোক্ষদা একাদশীর নিয়ম কিভাবে আপনারা মেনে চলবেন, এটি বছরের শেষ একাদশীও বটে। এই মোক্ষদা একাদশী ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের আরাধনার একটা অবলম্বন বা পথ বলতে পারেন। দিনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার মাহাত্ম্য বুঝিয়েছিলেন এই মোক্ষদা একাদশীর দিন। তাই এই দিনকে গুরুত্ব বিশেষভাবে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। চলতি মাসের 11 তারিখে মোক্ষদা একাদশী, বছরের 24টি একাদশীর অন্যতম এই একাদশী। এই নাম থেকেই পরিষ্কার যে এই একাদশী ব্রত পালন করলে মোক্ষ প্রাপ্তি হবে এবং এটি বছরের শেষ একাদশীও বটে। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে জয় নারায়ণ লিখবেন। যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। নতুন বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন, আপনার সঙ্গে তারাও যেন এই একাদশীর বিষয় সম্পর্কে, নিয়ম নীতি সম্পর্কে তারাও যেন জানতে পারে। বিশ্বাস অনুসারে এই একাদশীর দিন উপবাস পালনকারী ভক্তরা ভগবান বিষ্ণুর বিশেষভাবে আশীর্বাদ লাভ করে থাকে। পাশাপাশি তাদের পূর্বপুরুষদের আত্মাও শান্তি পায়। দিনটি গীতা জয়ন্তী হিসেবে পালন করা হয়। আসুন জেনে নেওয়া যাক এবার এই একাদশীর তিথি লগ্ন কী এবং এই দিনে কোন জিনিস আপনি বাড়িতে আনবেন যেটা আপনার সংসারের জন্য অত্যন্ত শুভ হবে। ডিসেম্বর মাসের শুক্লপক্ষের একাদশীকে মোক্ষদা একাদশী বলে। চলতি বছরের 11ই ডিসেম্বর 3:42 একাদশী তিথি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 12ই ডিসেম্বর দুপুর 1:09। এবারে মোক্ষদা একাদশীর যে পুজোর নিয়ম রয়েছে সেই নিয়ম সম্পর্কে আমি বিশেষ কিছু বলতে চাই বন্ধুরা।
প্রথম নিয়মটি হচ্ছে দিনের শুরুতেই আপনি স্নান করবেন, তারপরে ভগবান বিষ্ণুর ধ্যান করবেন। তারপর যে স্থানে মূর্তি বা ছবি আপনি স্থাপন করেছেন সেই জায়গাটিকে ভালো করে আগে থেকে পরিষ্কার করে নেবেন। দ্বিতীয়ত বলবো, নারায়ণকে হলুদ ফুল দেবেন, বস্ত্র দেবেন এবং চন্দন অর্পণ করবেন। তৃতীয়ত বলবো, দেবতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন। চতুর্থত, মোক্ষদা একাদশীর কাহিনী দ্রুত পাঠ করুন এবং আরতি করুন। পঞ্চমত, আরতির শেষে বিষ্ণুকে অন্ন অর্পণ করুন। এই দিনকে আপনি কামধেনু গরুর মূর্তি বাড়িতে নিয়ে আসুন, আপনার জন্য অত্যন্ত শুভ হবে। কথিত রয়েছে যে এই গরুর মূর্তি পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। সাদা হাতির মূর্তিও বাড়িতে আনতে পারেন। সাদা হাতিও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তুলসী গাছও বাড়িতে আনা অত্যন্ত প্রিয়, ভালো, কারণ এটি তো ভগবান নারায়ণ এতেই বাস করছেন। তাই বাড়িতে মাছের প্রতিমাও আপনি আনতে পারেন। বন্ধুরা, এই জিনিসগুলোর মধ্যে যে জিনিসটি পারবেন আপনার পক্ষে সম্ভব হবে, আপনি সেই জিনিসটি নিয়ে আসুন।